আজকে একটু রান্নাবান্না বন্ধ করে সকাল থেকে দুপুর অবধি আমার যে ক্লিনিংয়ের রুটিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সকালের আজকের নাস্তাটা আমি বানিয়ে নেব, তারপর কিন্তু আজকে আর রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তো দুপুরে আমরা সবাই যে লেফট ওভার যে খাবারগুলো আছে সেগুলোই খাবো, তো সেই কারণে রান্না বান্নার আর কোনো ঝামেলা নেই। তো শুধুমাত্র নাস্তাটুকু বানালেই হবে, তাই জন্য সকাল সকাল এদিকে নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে রোজ তো রুটি করা হয়, তো রোজ রোজ রুটি ভালো লাগে না, তো আর ময়দাও রোজ রোজ খাওয়া যায় না। তো সেই কারণে সপ্তাহে একদিন বা মাঝে মধ্যেই কিন্তু ময়দার গোলা রুটি বা লুচি করে থাকি। লুচিটা সবাই খেতে চায় না, এই কারণে যেহেতু ডুবো তেলে ভাজা, তো সেই কারণে লুচিটা কিন্তু সবাই খেতে চায় না, তো খুব রেয়ারই করা হয় লুচিটা। আর গোলা রুটিটা যেহেতু কম তেলের, তো সেই কারণে গোলা রুটিটা কিন্তু প্রায় করা হয়। তো আজকে ভাবলাম যে অনেক দিন প্রায় লুচি খাওয়া হয়নি, তাই জন্য আজকে লুচি আর একটু আলুর তরকারি করছি। তো এইখানে আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, অল্প একটু কালো জিরে আর পেঁয়াজ একটু লাল করে। তো আলুটা একটু ফ্রাই করে নিয়েছি একদম হালকা। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পর এখানে সব রকম মশলা দিয়ে দিয়েছি, আর এখানে একটা গোটা টমেটো এরকম ছোট ছোট পিস করে কিন্তু দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দিয়ে এর ওপরে অল্প একটু নুন ছড়িয়ে দেব, তারপরে কিন্তু মিক্স করে একটুখানি আমি টমেটোটা সফট করে নেব। তো এতে এখানে একটু অল্প আমি মশলাগুলোকে ভালো করে আলু টমেটোর সাথে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। তো খুব বেশি কষাতে লাগে না, আলুর একটা সিম্পল তো নর্মাল একটা তরকারি করছি, তো খুব বেশি এটা কষাতেও লাগবে না। জাস্ট অল্প একটু মিক্স করে এখানে চাপা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা আর কি সফট হয়ে আসে। তো এই তো এরকম সফট হয়ে যাওয়ার পর কিন্তু অল্প নাড়াচাড়া করেই তরকারিতে পানি দিয়ে দিচ্ছি। তো একটু যেহেতু লুচি খাওয়া হবে, তো সেই কারণে যাতে একটু ঝোল ঝোল থাকে, তো সেই হিসাবে পানিটা এখানে অ্যাড করেছি। এতে আমার আলুটাও সফট হয়ে যাবে আর একটু যেন ঝোলও থাকে। তো একদিকে আমি তরকারিটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর একদিকে লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। তো এইখানে আমি লুচিগুলো আমি বেলে বেলে দিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড এখানে একটা একটা করে ছেঁকে নিচ্ছিল। আর জানি না কেন আজকের একটাও লুচি ফুল ছিল না। তো এখানে ফার্স্ট লুচিটা এই যে এরকমই হয়েছে, ফোলেনি। তারপরের যতগুলো লুচি করেছি একটাও কিন্তু ফুল ছিল না। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে কি হলো আজকে, কেন একটাও লুচি ফুলছে না। তো আমি নিজেই জানি না কেন একটাও লুচি ফুলছিল না, অথচ আমি ময়দাটা কিন্তু অনেকক্ষণ আগেই মেখে রেখেছি যাতে একটু রেস্ট পায়, তারপরে কিন্তু লুচিগুলো করলে ভালো হয়। তো সেই কারণে একটু রেস্ট দিয়ে তারপরেই আমি লুচিগুলো আর কি ছেঁকে নিচ্ছিলাম, কিন্তু তাও ফোলেনি, জানি না কেন। তো একদিকে লুচি হচ্ছে, আর এই তো এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু ঝোল ঝোল রেখেছি। আর এরপর কয়েকটা লুচি আমি নিজে এখানে ছেঁকে নিচ্ছিলাম, তো দেখছিলাম যে ফোলে কিনা। তো কয়েকটা লাস্টের যে লুচিগুলো অল্প হালকা একটু একটু ফুলেছে, তো যেরকম রেগুলার লুচি হয় সেরকম কিন্তু ভালো আর কি হয়নি। তো যাই হোক, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছিলাম, এখানে অল্প একটুখানি শসাও কেটে নিয়েছি। তো তাড়াতাড়ি করে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নেব, এরপর কিন্তু সব ক্লিনিংয়ের কাজগুলো করব। তো আজকে যেহেতু কাটাকাটির কোনো ঝামেলা নেই, রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, তো এদিকে ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু অনেকটা বেশি পড়ে আছে, তো সেইগুলো কিন্তু করতে হবে। তো তো এই হচ্ছে আমার কিচেনের অবস্থা, পুরো কিন্তু মেস হয়ে আছে, অনেক বাসনপত্রও জমা হয়ে গেছে। তো যেহেতু একটা ছোট বেবি আছে, তো তাকে নিয়ে একটু টাইম মতন কাজ করাটা অনেকটা আর কি সময় মতো হয়ে ওঠে না। তো সেই কারণে এরকম এখনের কাজ একটু পরে বা দেরি হয়ে যায় অনেকটা। তো কালকের কিছু বাসনপত্র আছে, বাসি যে বাসনপত্র, আর এখন যে নাস্তার যে বাসনপত্র, তো সেইগুলো জমে অনেকটা বেশি হয়ে গেছে। তো তাই সেই কারণে তাড়াতাড়ি করে কিচেনটাই আগে করে নিচ্ছি, তারপর কিন্তু অন্য ক্লিনিংয়ের কাজগুলো করব।
তো ঝটপট করে আগে কিচেনটা যতটুকু আর কি গোছানো যায় সেইটুকু আগে গুছিয়ে নিয়েছি, তারপর কিন্তু আস্তে আস্তে করে বাসনপত্রগুলো আমি মেজে নিচ্ছি। যেহেতু আমার আলিজা খুব ছোট্ট, তো ওকে বারবার দেখতে হয়, ওকে ফিড করাতে হয়, তারপরে আমার আরেকটা বেবি আছে, তো তারও সব কিছু করতে হয়, ওকে স্কুলে পাঠানো, ওকে পড়ানো, ওর সব কিছু করে দেওয়া, তারপরে তো সংসারের কাজ আছে। তো যেহেতু কাজ করতে করতে আলিজাকে দেখতে হয়, তো কাজ হয়তো এখনের কাজটা একটু দেরি হয়ে যায় বা ওই কাজটা রেখে হয়তো অন্য কাজের টাইম হয়ে যায়, তো আগের কাজটা হয়তো করে ওঠা হয় না, এরকম করে করে কিন্তু কাজগুলো অনেকটা পড়ে থেকে যায়। তো এই কারণে কিন্তু বাসনপত্রও বেশি জমে যায়, কিচেন হয়তো বেশি মেস হয়ে যায়, তো ওইগুলো কিন্তু ক্লিন করতে আরও বেশি টাইমও লেগে যায়। নাহলে ইউজুয়ালি আমি বেশি বাসনপত্র না জমিয়ে তাড়াতাড়ি রান্নার সাথে সাথে কিচেন ক্লিন করা এইগুলো কিন্তু মানে আমি করে নিই। কিন্তু এখন যেহেতু বেবি আছে, তো সেই কারণে ওই জিনিসটা হয়ে ওঠে না যে রান্নার সাথে সাথে কিচেন ক্লিনিং। তো এখন কি হয় যে রান্না করতে করতে আমাকে আলিজাকে দেখতে হয়, ওকে হয়তো ফিড করাতে গেলাম, হয়তো কিছু একটা সেদ্ধ করতে বসিয়ে আমি ওকে ফিড করাতে চলে গেলাম, বা ও কাঁদছে মানে ওকে দেখতে চলে গেলাম। তো এই কারণে কি হয়, কাজটা কিন্তু পড়ে থেকে যায়, আর ওই জিনিসটা করতে করতে ক্লিন করতে করতে আরও বেশি সময় লেগে যায়। তো এখন আমার বাসনপত্রও মাজা হয়ে গেছে, আর এখানে কিচেনটাও ভালোভাবে আমি এখানে ক্লিন করে নিচ্ছি। তো এখানে আমি অফ ক্যামেরায় যে ওভেনটা সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেই কারণে এই ভিডিওটা আর নিইনি। তো এরপরে আমি এখানে ভালোভাবে স্ল্যাবটা মুছে নিচ্ছি, তারপরে এই জায়গাটা আমি ভালোভাবে পানি দিয়ে ওয়াইপ করে নিই সব সময়। আর যেহেতু আমার কোনো বর্ডার দেওয়া নেই মানে কিচেনের স্ল্যাবের মধ্যে, তো সেই কারণে আমার যে পুরো স্ল্যাবে যে পানি দিয়ে আমি ওয়াইপ করে নেব সেটা কিন্তু হয়ে ওঠে না। তো যতটুকু এই যে সিঙ্কের পাশের যে এরিয়াটা সেইটুকুই কিন্তু আমি এখানে ওয়াইপার দিয়ে ওয়াইপ করে নিই। আর এই তো এরপর এখানে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। তো কিচেনটাই কিন্তু ক্লিন করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো। তো এরপর আলিজা উঠে যাওয়ার পর আমি ওকে অন্য রুমে দিয়ে এখন রুমটা ক্লিন করে নেব। তো যেহেতু ছোট রুম, তো সেই কারণে আমার বেডটাও কিন্তু খুবই ছোট। তো আমার বেডটা 6-7ও না, তো সেই কারণে সবার হয়ে ওঠে না। তো সেই কারণে আমি আলিজার জন্য এই কটটা করেছিলাম। তো আলিজা কিন্তু এই কটের মধ্যে শোয়। তো সকালে আমি রাতে এই কটটা আর কি ভেতরে ঢুকিয়ে নিই রুমের ভেতরে, আর ও যখন সকালে উঠে পড়ে তো তখন কিন্তু সকালে আমি বার করে নিই। তো রাতে যা যা লাগে আলিজার জন্য, তো সেগুলো কিন্তু কটের মধ্যে নিয়ে শুই। তো সেগুলো আমি সরিয়ে নিলাম, আর যা যা ক্যাথাগুলো থাকে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর গদিটা যেহেতু সারাদিনে লাগে না, আর তো সেই কারণে গদিটা কিন্তু কটের মধ্যে রেখে আর এটা বন্ধ করে আমি কিন্তু বাইরে রেখে দিই। তো কদিন ধরেই কিন্তু আমার যে আগে যে পর্দাগুলো সেগুলো লাগানো ছিল, তো যেহেতু অফ হোয়াইট কালারের পর্দা, নতুন পর্দা, সেগুলো যেহেতু খারাপ হয়ে যাবে, তো সেইগুলো আমি খুলে নিচ্ছিলাম। আর যে আগের যে পর্দাটা যেটা আমি রেগুলার লাগিয়ে রাখি, তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিল, তো উনি এগুলো খুলে দেয় আর লাগিয়েও দিয়েছিল। আর এখানে তাড়াতাড়ি করে আমি জানলাটাও খুলে দিয়েছি। তো এখন জানলা খুলতে খুলতেও কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। তো আগে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে দিতাম, তো এখন যেহেতু আলিজা একটু বেলা অবধি ঘুমিয়ে থাকে, তো ওকে যতক্ষণ না রুম থেকে আমি অন্য রুমে দিচ্ছি, তো ততক্ষণ কিন্তু আমি জানলাও খুলতে পারি না। তো এখানে যে কার্টেন্সগুলো ছিল সেগুলো এখানে ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছে। তো এখন আমি বেডটা ভালোভাবে ক্লিন করে নেব, আর ভালোভাবে এখানে বেডশিটটাও পেতে নিচ্ছি। তো ছোট বেবি থাকলে তো রুম অনেক বেশি মেস হয়ে থাকে, তো ক্লিন করতে করতে একটা নর্মাল টাইমের থেকে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যায় সব কিছু জায়গার জিনিস জায়গায় রাখতে, আর সব কিছু ঠিকভাবে গুছিয়ে আর কি ক্লিন করতে করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে। তো এই যে ড্রেসিং টেবিলের সামনের যে জায়গাটা, এটা কিন্তু প্রায় দিনই কিছুদিন ছাড়া ছাড়াই কিন্তু অনেক বেশি মেস হয়ে যায়। তো রেগুলার কিন্তু গুছিয়ে ওঠা হয় না, যতটুকু জায়গার জিনিস জায়গায় রাখা মানে করি তাও কিন্তু অতটা হয়ে ওঠে না যে এখানটা সবসময় যে ক্লিন থাকবে সেই ব্যাপারটা কিন্তু এখন আর থাকে না। তো যেহেতু সময় পাই না, তো এই জায়গাটা কিন্তু সবসময় ভরেই যায়।
তো এখন ভাবলাম যে আজকে এই জায়গাটা একটুখানি ক্লিন করে নিই। তো এই যে কাঁচের যে ট্রেটা, এটার মধ্যে আমি কয়েকটা জিনিসপত্র রাখি যেগুলো আর কি তাড়াতাড়ি নেওয়ার মতন যে জিনিসগুলো সেগুলো আমি এখানটায় রাখি। তো তাতেও অনেকটা বেশি ধুলো হয়ে গেছিলো, তো ভাবলাম এগুলো ভালোভাবে ক্লিন করে নিই। রেগুলার হাতের কাছে যে কয়েকটা জিনিস লাগে সেগুলো কিন্তু আমি এই ট্রের মধ্যে রাখি। তো কয়েকটা ক্রিম, এখানে পারফিউম, আর যে কয়েকটা ক্লেচার, খেলনা বাবুর, এই কয়েকটা জিনিস এখানে রাখি। তা বাদেও কিন্তু এই জায়গাটা অনেকটা বেশি মানে মানে ভরে যায় এটা ওটা রাখতে রাখতে, তো সেই কারণে বারবার কিন্তু এই জায়গাটা ক্লিন করতে হয়। তো এখানে এই কটাই জিনিস রাখি, আর সাইডে একটা ফ্লাওয়ার ভাস রাখি। তো এই যে এখানের এই গ্লাসটা, এটাও ইদানিং অনেকটা বেশি নোংরা হয়ে গেছিলো, তো এটাও ভালোভাবে ক্লিন করে দিয়েছি। তো এখন এতে ফ্লাওয়ার না রেখে একটা ক্যান্ডেল রেখেছি। তো আর বেশি কিছু রাখি না এই জায়গাটায়, তো যতটুকু পারি যে এই জায়গাটা যেন ক্লিনই থাকে সেটাই চেষ্টা করি। তো কিন্তু বেশিরভাগ কেন জানি না এই জায়গাটায় অনেক বেশি জিনিসপত্র জমে যায়, আর ক্লিন করতে করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। তো আপাতত এই জায়গাটা ক্লিন করে দিয়ে এখন আমি রুমটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো ঝাড়ু দিয়ে ভালো করে কিন্তু আমি রুমটাকে মুছে নেব। ইদানিং দেখা যায় কি যে আমার রান্না বান্নার কাজের থেকেও কিন্তু এইসব ক্লিনিংয়ের কাজ করতে করতে কিন্তু অনেকটা বেশি টাইম লেগে যায়। তো যেহেতু একটা বেবি আছে, তো সেই কারণে অনেক বেশি এদিকের জিনিস ওদিকে হয়ে যায়। তো সেই কারণে অনেকক্ষণ লাগে টাইম, যে জায়গার জিনিস জায়গায় রাখতে, রুমটাকে ভালোভাবে ক্লিন করতে, আর রুম ছাড়াও তো আরও সব জায়গা পরিষ্কার রাখতে। তো পুরো ঘর গুছিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছতে মুছতেই কিন্তু আমার প্রায় 2-2.5 ঘন্টা লেগে যায়। তো এই ভাবুন না, 2-2.5 ঘন্টায় কিন্তু মোটামুটি ভালোভাবে 6-7 জন মানুষের কিন্তু দুপুরের রান্না বান্না করা হয়ে যাবে। তো সেই কারণেই বলছিলাম যে রান্না বান্নার থেকেও কিন্তু আমার ক্লিনিং করতে করতে অনেকটা বেশি সময় লেগে যায়। তো আরও যে রুমগুলো, তারপরে হল, কিচেন, এইগুলো যদি আমি এখন ভিডিও করি তাহলে অনেক বেশি কিন্তু ভিডিও লং হয়ে যাবে। তো সেই কারণে অতটা বেশি আমি ভিডিও শ্যুট করি না। তো জাস্ট আমি আমার রুমের ভিডিওগুলোই বেশিরভাগ শ্যুট করি, আর খুব জোর হয়তো হল কিচেনেরটা। তো বাকি রুম, যে হল, তারপরে আরও যে জায়গাগুলো সেইগুলো কিন্তু করি না আর কি ভিডিও। তো সেইগুলো করতে করতে কিন্তু অনেকটা বেশি আমার টাইমও লেগে যায়। আর যেহেতু যেটা বললাম যে ভিডিও কিন্তু শ্যুট করতে গেলে সেটা আবার এডিট করা, তো সেগুলো করতে করতে আরও বেশি সময় লাগবে। তো সেই কারণে কিন্তু আমি সবটা ভিডিও নিই না। তো যতটুকু শ্যুট করি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমি রুমটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর এই তো এই ক্লিন করার পর কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও যেরকম রুম ছিল মেস হয়ে সেরকমই হয়ে যাবে। তো যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তো ওরা তো রুমটা এরকম করবে, তো কিছু করার নেই। তো যতটুকু পারি ভালোভাবে ক্লিন করে রাখারই কিন্তু চেষ্টা করি। আর বেবি হওয়ার পর ইদানিং এত বেশি হেয়ার ফল হচ্ছে, তো চারি জায়গায় যেন আমি শুধু চুল দেখতে পাচ্ছি। মানে পুরো রুমে, সব সময় কিচেনে, সব জায়গায় শুধু আমি যেন চুল দেখতে পাই। তো এই কারণে কি হয় যে ঝাড়ু দিতে গেলে বা মুছতে গেলে কিন্তু বারবার কিন্তু চুল জড়িয়ে আসে, আর এতে করে আরও বিরক্ত লাগে। যে কাজটা মানে তাড়াতাড়ি হওয়ার কথা সেটা কিন্তু আরও বেশি দেরি হয়ে যায়। তো রুমটা মুছে নিয়ে ভালো করে এখানে আমি কিচেনটাও মুছে নিলাম। তো এরপর এটা হচ্ছে বিকেলের ক্লিপ। তো এখানে আমি অল্প একটু চা বানাচ্ছিলাম। তো এই গরমে রেগুলার বেসিসে একদমই চা খেতে ভালো লাগে না, কিন্তু সবাই যেহেতু চা খেয়ে অভ্যস্ত, তো দুবেলা তো চা সবারই চাই। তো এখানে চা করে নিয়ে এখানে কিছু বিস্কিট আর চিপস বার করে নিয়েছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি চাগুলো ঢেলে নিচ্ছি। তো আজকের আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।